গুড মর্নিং স্টুডেন্ট, সকলে দেখছো আমার চ্যানেল ম্যাথ সলভ। বসে দেখি 8-এর 6 দাগেরটা। সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারে প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টিতে 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ আছে। মানে এই তিনটি জারে অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারের অ্যাসিডের উচ্চতা, মানে তিনটে যে জারে যা অ্যাসিড আছে সেটা যদি একটা জারে রাখা হয়, সেই জারের উচ্চতাটা হবে কত অ্যাসিডটার? না 4.1 ডেসিমিটার হয়। তো প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা, মানে প্রথম যে তিনটে জার ছিল সেই জারের উচ্চতা তোমাকে চেয়েছে। তাহলে এখানে কী করতে হবে? ধরি প্রথম তিনটি জারের উচ্চতা সমান এইচ ডেসিমি। আয়তন, অ্যাসিডটার আয়তন বার করতে হবে। তাহলে অ্যাসিডের আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে একবারে শর্তানুসারে পাই প্রথম তিনটে জারের আয়তন, প্রথম তিনটে জারের যে সালফিউরিক অ্যাসিডের আয়তন সেটা হচ্ছে 2/3 প্লাস 5/6 প্লাস 7/9 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ ইজুকাল টু কী হবে না, বড় জারটার যে আয়তন, এখানে বড় জারটার কি, বড় জারটার ব্যাস দেওয়া ছিল 2.1, তো বড় জারটার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে বড় জারের আয়তন। তাহলে প্রথম জারটা কি ছিল, ধরো এটা যোগ করলে বা 18 3 6 18 3 6 18 6 2 12 প্লাস 6 3 18 5 2 10 প্লাস 9 2 18 7 2 14। পাই রেখে দাও। আর এর মান কত? এখানে আর এর মান দেওয়া ছিল 1.4 ডেসিমিটার ব্যাস। একে ব্যাসটাকে এবারে ব্যাসার্ধ করলে কি হবে? 0.7 কারণ 2 দিয়ে ভাগ করতে হবে। 0.7 স্কোয়ার আর এর মান এইচ, তোমার এইচ বেরোবে ইজুকাল টু, এদিকেও পাই আর এর মান কত? আর এর মান দেওয়া ছিল বড় জারটির আর এর মান দেখো, ব্যাস দেওয়া আছে, ব্যাস কত দেওয়া আছে না 2.1 ডেসিমিটার। তাহলে একই রকম একেও 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2.1/2 স্কোয়ার ইন্টু এইচ কত দেওয়া আছে? এইচ দেওয়া আছে 4.1 ডেসিমিটার। 4.1 ডেসিমিটার, সরি এখানে ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে 6 3 18 3 5 15 হবার কথা, ভুল হয়ে গেছে, সরি। তাহলে এটা যোগ করতে হবে, এটা যোগ করলে কত হয়? 12 15, এটা হচ্ছে 15 আর 14, এটা যোগ করলে 41/18। না পাই কেটে দাও, কারণ ডান দিক আর বাঁ দিক সমান সমান কেটে গেল। তারপরে 0.7 আছে, তাহলে গুণিতক 7/10 যেহেতু হোল স্কোয়ার আছে সেখানে দুটো বসলো, আর দশমিকের জন্য একটা করে 10 গুণিতক এইচ সমান একই রকমভাবে এটাকেও বসাও 21/20। কেন 20 হলো না, 21 দশমিক তুললে 10টা নিচে আসে, 10 দিয়ে 20, তাহলে 21টা পরে বসলো। যেহেতু হোল স্কোয়ার ছিল একই রকম, দুটো 21/20 গুণিতক এটাও 41/10, মানে সমানে সমানে কাটা যায়। তাহলে এখানে 41 উপরে, এখানে উপরে 41 কাটা গেল, এখানে 7, এখানে 21, 7 3 21, এখানে 7, এখানে 3 7 21, সমানে সমানে উপরে কাটা যায়। নিচে তো একই রকম, 10 2 20, 2 9 18,
আর যাবে না কাটাকাটি। তাহলে বা, তাহলে এখানে কি থাকছে h/9, কারণ এইচটার উপরে ইকুয়াল টু, এখানে কি হচ্ছে 9/20 বা 9×9=81 বা h সমান 9×9=81, 81/20 বা h সমান 81কে 20 দিয়ে ভাগ করলে কত হয় 4.05, এটাই অ্যান্সার, ডেসিমিটার। কোষে দেখি 8-এর 7-এরটা। একমুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য যদি 14 সেন্টিমিটার হয় তাহলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করি। তাহলে পাত্রটিতে কত লিটার জল ধরবে তা হিসাব করতে হবে। তাহলে পাত্রটির কি বলেছে, পাত্রটির তোমাকে জানো এখানে ভূমির ব্যাসের দৈর্ঘ্যটা শুধুমাত্র পাত্র জানি, আর সমগ্র তলের ক্ষেত্রফলটা জানি। তাহলে একমুখ খোলা পাত্রের ধরি, সাতেরটা কি আছে, একমুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রে সমগ্র তলের ক্ষেত্রফল 2002। তাহলে এখানে ধরি ভূমির ব্যাসের দৈর্ঘ্য, পাত্রটির ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ সমান কত, এখানে দেওয়া আছে ব্যাস সমান 14, তাহলে ব্যাসার্ধ 14/2 সমান 7 সেমি, 7 সেমি হচ্ছে ব্যাসার্ধ। ধরি লম্ব বৃত্তাকার পাত্রের উচ্চতা সমান h সেমি। এবার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল সমান একমুখ খোলা বলেছে, একমুখ খোলা, একমুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি না, 2πr/h প্লাস πr² বর্গ সেমি। শর্তানুসারে যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফলটা জানি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ইকুয়াল টু সমগ্র তলের পরিমাণটা, তাহলে 2πr/h প্লাস πr² ইকুয়াল টু 2002 বা 2 ইন্টু পায়ের মান কত 22/7 গুণ ইন্টু আর এর মান কত 7 ইন্টু এইচ এর মানটা বার করবো, প্লাস পায়ের মান 22/7 গুণিতক r² মানে 7/2 মানে 7 গুণিতক 7 একবারে বসিয়ে দিলাম, 2002 বা এদিকে 7 কাটা, এদিকে 7 কাটা, তাহলে এখানে আছে 22 আর 2 এইচ, তাহলে এখানে বসো 22 2 44 এইচ, এদিকে 22 গুণিতক 7, তাহলে প্লাস 7 2 14 4, 7 2 14 15, 154 ইকুয়াল টু 2002 বা 44 এইচ ইকুয়াল টু 2002, এটা মাইনাস আকারে যাবে, -154 বা
বা এইচ ইজুকাল টু 2002 থেকে 154 বিয়োগ করলে কত হয়? 1848 বাই 44। এটা কাটাকাটি করলে বা ভাগ করলে এইচ ইজুকাল টু, কাটাকাটি করো 2 দিয়ে, 2 22 44, এদিকে 2 9 18, 2 2 4, 2 4 8, আবার 2 দিয়ে কাটো, 2 11 22, এটা 2 4 8, 2 6 12, 2 2 4, 11 দিয়ে কাটো, 11 4 44, 11 2 22, 42। তাহলে এই সমান কত বেরোচ্ছে? 42। অতএব অতএব পাত্রটির উচ্চতা সমান 42 সেমি। তোমাকে প্রশ্ন করেছিল পাত্রটিতে কত লিটার জল ধরবে। তাহলে আমাকে জল ধরবে মানে আমাকে আয়তনটা বার করতে হবে। অতএব পাত্রটির আয়তন, আয়তনের সূত্র কি না? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পায়ের মান কত? 22 7 গুণিতক আর এর মান কত? 7। তাহলে একবার বসে 7 গুণিতক 7, যেহেতু আর এর স্কোয়ার ছিল মানে 7 এর স্কোয়ার, 7 গুণিতক 7। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 42। কাটাকাটি করো, 7 7 কেটে গেল, আর কিছু কাটাকাটি যাবে না। তাহলে 22 গুণিতক 7 গুণিতক 42 আর সমান 6 4 6 8 ঘন সেমি। তোমাকে প্রশ্নটা করেছিল পাত্রটিতে কত লিটার জল ধরবে, অর্থাৎ জলের পরিমাণ। আমাদের পাত্রটির আয়তন কত বেরিয়েছে? 6468 ঘন সেমি। এখানে বলেছে কত লিটার জল ধরবে, লিটার। তাহলে সমান 6468 বাই 1000। 1000টা কেন হলো? যেহেতু 1 ঘন ডেসিমি সমান 1000 ঘন সেমি। 1000 দিয়ে ভাগ হলো, 1000 দিয়ে ভাগ করলে কি হয়? 6.468। যেহেতু নিচে 3টে সূত্র, কোনো 3টের পর দশমিক বসে দিলে তো লিটার। এত লিটার জল ধরবে। তাহলে পাত্রটিতে জল ধরবে এত। কষে দেখি 8-8টা। যদি 14 সেমি ব্যাস পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে হিসাব করি। তাহলে তোমাকে বলেছে 14 সেন্টিমিটার ব্যাসযুক্ত পাইপ, সেই পাইপ দিয়ে জল তোলা হবে। মিনিটে কত জল তুলতে পারে? 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওটি 1 ঘন্টা কত জল তুলতে পারবে? 8টা। তাহলে পাইপের ব্যাসার্ধ কত বার করতে হবে প্রথম। তাহলে পাইপের ব্যাস কত বলেছে? পাইপের ব্যাসার্ধ সমান কত? ব্যাস ছিল 14, ব্যাস থেকে ব্যাসার্ধগুলো 2 দিয়ে ভাগ, সমান কত না 7 সেমি। সেমিটাকে ডেসিমি করে নাও। তাহলে 7 সেমিটাকে 7 ডেসিমি হলে 0.7 ডেসিমি, কারণ 10 দিয়ে ভাগ করতে হবে। তারপর কি আছে বলছে পাইপে পাম্প সেটে মিনিটে জল তুলতে পারে 2500। তাহলে উচ্চতা, পাইপের জল তোলার যে উচ্চতাটা, মিনিটে কতটা জল সেচ করতে পারে? মিনিটে জল
সেচ করতে পারে 2500 মিটার। 2500 মিটারটাকে এটাকেও ডেসিমিটার করে দাও। ডেসিমিটার করলে কি হয়? মিটার ডেসিমিটার, মিটার পর ডেসিমিটার মানে 10 দিয়ে গুণ, তাহলে 2500, তার পাশে আর একটা শূন্য দিয়ে ডেসিমি। এবার তোমাকে প্রশ্ন করেছে 1 ঘন্টায় কত জল দেয়। 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 1 মিনিটে তুলছে এতটা, এত ডেসিমিটার জল। তাহলে 1 ঘন্টায় জল সেচ করতে পারবে, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 গুণিতক পাই আর স্কোয়ার এইচ তোমার 60 গুণিতক পায়ের মান কত? 22/7। আর এর মান কত? 0.7। তাহলে 0.7 এর হোল স্কোয়ার, এইচ এর মান কত? 25,000 ডেসিমি সমান 60 গুণিতক 22/7 গুণিতক 7/10 গুণিতক 7/10 গুণিতক 25,000। কাটাকাটি করো, শূন্য, দুটো শূন্য কাটা, উপরে দুটো শূন্য কাটা, নিচে একটা 7 কাটা, উপরে একটা 7 কাটা, তাহলে রইল 60 গুণিতক 22 গুণিতক 7 গুণিতক 2.5, 2 3 1 0 0 0 0 ঘন ডেসিমি সমান 2 3 1 2 3 4 লিটার। লিটার কারণ অঙ্কতেই বলা ছিল 1 লিটার সমান 1 ঘন ডেসিমি, তাহলে এখানে এত ঘন ডেসিমি বেরিয়েছে মানে এত লিটার। তোমাকে প্রশ্ন করেছিল কত কিলো লিটার জল তুলতে হবে, তাহলে এটা লিটার, একে কিলো লিটার করতে গেলে সমান 2 3 1 0 কিলো লিটার, 1000 দিয়ে ভাগ করতে হবে তখন, লিটার থেকে কিলো লিটার যেতে গেলে। কোষে দেখি 8 চ্যাপ্টার 9টা কি বলেছে? 7 সেমি ব্যাস বিশিষ্ট লম্বা একটি গ্যাস জারের মধ্যে কিছু জল আছে। ওই জল যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 5 সেমি লম্বা নিরেট লোহার লম্ব ওই বৃত্তাকার কিংবা চোঙাকৃতির টুকরো যদি ওই জলটার মধ্যে ফেলা হয়, তাহলে জলটা কতটা উপর দিকে উঠবে সেটাই তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে ধরি যদি জলটা কতটা উঠবে জানি না, একটা ধরি জল উপরে উঠবে 8 সেমি, শর্তানুসারে পাই আর স্কোয়ার এইচ ইজুকাল টু লোহার টুকরোগুলো যে ফেলা হয়েছে তার আয়তন, পাই আর স্কোয়ার এইচ বা 22/7 গুণিতক আর এর মান কত ছিল? আর এর মান হচ্ছে 7 সেমি ব্যাস বলেছে, তাহলে 7 সেমি ব্যাসটাকে তুমি ব্যাসার্ধ করলে 7/2 এর হোল স্কোয়ার গুণিতক এইচ সমান এদিকে পায়ের মান 22/7, লোহার টুকরো আর এর মান, লোহার টুকরোর ব্যাসার্ধ কত ছিল? এখানে ব্যাস বলেছিল 5.6, ওখানে ব্যাসার্ধ করলে 5.6/2 এর হোল স্কোয়ার গুণিতক এইচ এর মান কত? না এইচ হচ্ছে 5, এই পায়ের মান কেটে দাও, সমানে সমানে কাটা যায়, বা 7 স্কোয়ার আছে, তাহলে 7 গুণিতক 7 নিচে 2 গুণিতক 2 গুণিতক এইচ সমান এদিকে 56/20, কেন 56 হলো? কারণ দশমিক তুলে দিলাম, 10 দিয়ে গুণ হলো, তাহলে 20 বসলো, যেহেতু দুবার আছে তাহলে দুবার বসা, 56/20 গুণিতক 5
বা এইচ সমান 56/20 গুণিতক 56/20 গুণিতক 5, এইগুলোকে এদিকে নিয়ে যাও, তাহলে এটা উপরে চলে যাবে, 2 গুণিতক 2 আর নিচে 7 গুণিতক 7, কাটাকাটি করো, 5 4 20, 7 8 56, 7 8 56, 4 2 8, 2 10 20, তাহলে 2 2 8 16, 16 দিয়ে 32 বা এইচ সমান 32/10 বা এইচ সমান 3.2, যদি একটা শূন্য আছে একটার পর দশমিক বসতে, তাহলে 3.2 সেমি। অতএব জলতল 3.2 সেমি উপরে উঠবে। তোমরা এতক্ষণ দেখছিলে ম্যাথ সলভ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে প্রথম পৌঁছায়। ভিডিও শেষে একটাই বলবো, সকলে সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল ম্যাথ সলভ।